হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু বনিস ব্লগ। একটা নতুন ব্লগ নিয়ে আবার আসলাম। তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন এখানে আমি অলরেডি কিচেনে পৌঁছে গেছি ব্রেকফাস্টের জন্য। আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবারের আমি ব্রেকফাস্ট অলরেডি রেডি করা শুরু করেছি। আজকে ব্রেড আর অমলেট করবো ভেবেছি। অনেক দিন পর, প্রায় সপ্তাহখানেক পর আমি ব্রেড আর অমলেট বানাবো বলে প্ল্যান করেছি। তো ওইটাই রেডি করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। আর এদিকে মাম্মামের খাবার অলরেডি হয়ে গেছে, তো সেটাও আমি নামিয়ে নেবো। তো এই নিয়ে আমার সকালটা শুরু। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যদিও এখন হালকা হালকা শীত রয়েছে, পুরোপুরি শীতটা যায়নি। গরমকাল আসলেই আবার ডিম খাওয়াটা কমিয়ে দিতে হবে। ওই জন্য যতটা পারি আর কি ডিম, ব্রেড, ডিম, রুটি এই জিনিসগুলো এখনই করে ফেলি। কারণ কি গরমকালে এতটা ডিম খাওয়া যায় না। প্রথম কথা হচ্ছে ডিম একটু গরম হয়, তারপরে এমনি গরমকালে ডিম খেলে মানে পেটের প্রবলেমও শুরু হয়ে যায়। সেই জন্য বাচ্চাদের তো আরোই দেওয়া উচিত না গরমের মধ্যে ডিম। তো মাছ দেওয়া যেতে পারে, আর দুধ, চিকেন এইগুলো হালকা করে দেওয়া যেতে পারে। যদিও দুধ যদি টলারেবল হয় তবেই। তো সেই রকমই তো আমাদেরও তাই। ওই জন্য ডিমটা গরমকালে বেশি খাওয়া হয় না খুব একটা। তাই এখন যতটা পারি হালকা শীতের মধ্যে খেয়ে নেওয়া যায়। এটা হচ্ছে সরস্বতী পুজোর ব্যান্ডেল হচ্ছে আমাদের কমপ্লেক্সের মধ্যে। আগামীকাল দারুণ ব্লগ আসতে চলেছে, লাইভ আসতে চলেছে, সব কিছুই চলেছে। আপনারা সাথে থাকবেন। আমি জাস্ট একটা প্যান্ডেলটা তৈরি হচ্ছে তার একটা ছোট্ট সিন আমি তুলে ধরেছি এখানে। ছোটোর মধ্যে আমাদের কমপ্লেক্সের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, খুবই ভালো লাগবে। এখানে হচ্ছে ডিনারের পর আমি অলরেডি মোছামুছি শুরু করে দিয়েছি। কারণ কি রান্নাঘর, কিচেন, আমি আগের ব্লগেও বলেছি যে এটাই এমন একটা জায়গা স্পেশালি মহিলাদের, যেখানে কিচেনে রান্না করার আগে পরিষ্কার লাগবে, রান্না করার পরও যাতে সেই পরিষ্কারটাই থাকে। নয়তো কিন্তু একটা নিজের বিরক্ত লেগে যাবে যে মানে কিচেন যদি পরিষ্কার না থাকে। তো আমার তো ভীষণ বিরক্ত লাগে কিচেন যদি পরিষ্কার না থাকে। তো যাই হোক, আমাদের ডিনার কমপ্লিট। এগুলো সমস্ত কিছু ক্লিন আপ করে রেখে দিয়েছি যাতে সকালে উঠলে তাড়াতাড়ি ঝটপট কাজ হয়ে যায় এবং এই ক্লিন আপটা আর করতে লাগে না। হ্যাঁ, লাল নাম কি এটা? হ্যাঁ, আলমন্ডস। আলমন্ডস নয়, আলমন্ড। কি বল এটা? ঢেকুর উঠছে, খাস না। অম্বল হয়ে গেছে তো বাবা। হ্যাঁ, অম্বল হয়েছে তো। এখানটা দেখ, হাত দিয়ে হয়েছে। হ্যাঁ, অম্বল হয়েছে। নিস না, খাস না। তো এই ছিল আজকে সারা দিনের আমার ব্লগ ছোটোর মধ্যে। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো প্লিজ একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভুলবেন না। তো দেখা হচ্ছে আগামীকাল আরেকটা ব্লগ নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।